নমস্কার, খানা জাংশনের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা। আর পুজো পার্বণ মানেই বাঙালির খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া বলতে একটা ছোট্ট কবিতা মনে পড়ে যায় সুকুমার রায়, খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়াবো আজও খাওয়া ভোজ কয় যাহারে। তো ভোজ তো নানা রকমের হয়, বাঙালি রিচুয়ালস অনুযায়ী ভোজ তাদের তৈরি করে। তা সেটা শারীরিক কারণেই হোক বা জীবের স্বাদ পরিবর্তনের জন্যই হোক। তো এই শীতকাল গেল, বসন্তকাল আসছে, আমরা প্রচুর শীতের জামা কাপড় পরি, শরীর গরম হয়। তার জন্য সরস্বতী পুজোর ঠিক পরের দিন আমরা শীতল ষষ্ঠী পালন করি। বাঙালি মায়েরা শীতল ষষ্ঠী পালন করেন, মানে ষষ্ঠী দেবীর পুজো করেন। এই ষষ্ঠী দেবীর পুজোতে কি হয়, ঠান্ডা রান্না খাওয়া হয় যাতে শরীর ঠিক থাকে, শরীর ঠান্ডা হয়। যার জন্য প্রচুর আনাজ দিয়ে, গোটা আনাজ দিয়ে গোটা সেদ্ধ রান্না করা হয়, যেটা কিনা বলা হয় অ্যান্টিপক্সেরও কাজ করে। তার সাথে কি খাওয়া হয়, সজনে ফুল, যেটা আর একটা অ্যান্টিপক্সের কাজ করে। এই যে ঠান্ডা খাওয়া বা শীতল খাবার খাওয়া, শীতল ষষ্ঠী করা, এই খাবারটা স্পেশালি রান্না হয় যেদিন খাওয়া হচ্ছে তার ঠিক আগের দিন। ফলে ঠান্ডা খাবার, গরম খাবার খাওয়া হবে না, শরীর ঠান্ডা থাকবে। গোটা সেদ্ধ বিভিন্ন রকম গোটা আনাজ দিয়ে তৈরি হবে, তাতে ভরপুর নিউট্রিশন, শরীর ঠিক থাকবে, অ্যান্টিপক্সের কাজ করবে। সাথে থাকে কি, সজনে ফুলের তরকারি এবং কুলের চাটনি। এটা কতটা ডাক্তারি ভাবে, কতটা মানে কি বলে মেডিকেল সায়েন্সকে ফলো করে জানি না, তবে পৌরাণিক মতে যেহেতু এটা বহুদিন ধরে চলে আসছে, তো আমরা সেই রিচুয়ালসটাকেই মানে আমাদের বাড়িতে বা বাঙালি মায়েদের বাড়িতে সকলে ফলো করেন। তো গোটা সেদ্ধ টেস্ট অসাধারণ টেস্ট হয়, খেতে দুর্দান্ত হয়, শরীর ভালো থাকে। আর আপনারা আমাদের পাশে আছেন বরাবর, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল খানা জাংশন। শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।